আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড চালু সহ 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা। জুলাই চেতনার ভিত্তিতে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার তারেক রহমানের। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, জাবের, রাকসু জিএস সহ বেশ কয়েকজন আহত। এই ইন্টারিম সরকার এই হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখায় না বাংলাদেশের জনগণকে। ওনারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন হবে, আমরা বিচারও চাই। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কি কি করবে বিএনপি তা তুলে ধরলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার ঘোষণায় মূলত 9টি প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর মধ্যে ফ্যামিলি কার্ড যেমন রয়েছে তেমনি রয়েছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ার কথা, আছে কর্মমুখী শিক্ষা আর তরুণদের কর্মসংস্থানের কথাও। বলেন জুলাই সনদের ভিত্তিতে সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ বন্টনের কথা রয়েছে ইশতেহারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। পবিত্র কোরআন তিলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু হয়। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে। তা হবে স্বাক্ষরিত সনদের ভিত্তিতে। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা করা সহ 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিয়ে বিএনপির এই নির্বাচনী ইশতেহার। গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে চায় বিএনপি। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে 50 লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানানো হয় ইশতেহারে। আপনি একটা গ্রামকে এভাবে আপনি মোটামুটিভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসলেন, আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ, অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার একটি চিত্র পাবেন। পূর্ব ঘোষিত 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কার করতে চায় বিএনপি। নিম্ন ও উচ্চকক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে করা হলেও উচ্চকক্ষের আসন বন্টন হবে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে। এবং আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে, আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই, তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার।
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে বিএনপি। রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে আছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আরো কয়েকজন। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাদি হত্যার বিচার দাবিতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে পুলিশের বাধার পর ওই সংঘর্ষ হয়। নেতাদের দাবি, তাদের উপর গুলি চালিয়েছে পুলিশ। শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেন। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রথমে তাদের উপর জল কামান থেকে পানি ছোড়েন, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেন। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলে আসেন ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি মিছিল করেন সেখানে, পরে আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। ঘোষণা করছি, ওসমান হাদি ভাই বলে গিয়েছিলেন ওনার সহযোদ্ধাদের দেখে রাখার জন্য। ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো ঢাকা অচল করে দেওয়া। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর ব্লক করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার রক্তাক্ত করেছে জুলাই বিপ্লবীদের। আমরা ইন্টারিমকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবার বিচার লাগবে। আগে বিচার হবে, আপাতত তারপরে নির্বাচন হবে। অতর্কিত হামলা করে তাদেরকে আহত করে আমরা এর প্রতিবাদে এবং হাদি ভাইয়ের বিচার যেন জাতিসংঘের তত্ত্বাবধানে করা হয়। এর আগে গত রাত থেকে যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারের বিক্ষোভে পুলিশ কোনো গুলি চালায়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। সেখানে বলা হয়, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা এবং জলকামানের উপরে উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ মোট 23 জন চিকিৎসা নিয়েছে। তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। ঢাকায় পুলিশি হামলার অভিযোগে কয়েক জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তারা ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। বলেন, বর্তমান সরকার সব ধরনের কার্যক্রম চালিয়ে গেলেও হাদি হত্যার বিচার করতে পারছে না, বরং বিচার দাবি যারা করছেন তাদের দমন করছে। নির্বাচনের আগে পুলিশের এমন আচরণ প্রশ্নবিদ্ধ দাবি করে নেতাকর্মীরা বলেন, জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত করতে হবে। প্রতিবাদ হয়েছে রাজশাহীতে। সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের ব্যানারে তালাইমারি এলাকায় সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে ভদ্রামুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিনা উস্কানিতে ঢাকায় পুলিশ ইনকিলাব মঞ্চের আন্দোলনে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের।